আজ 8ই ফেব্রুয়ারি রবিবার নিয়ে এসেছি দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা খবর। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের প্রধান সংবাদ শিরোনামগুলি। প্রতিদিন নির্ভুল ও আপডেটেড খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। যুবসাথী চালু হলেও বন্ধ হবে না যুবশ্রী, বিরোধীদের অপপ্রচার উড়িয়ে ঘোষণা চন্দ্রিমার। নাবালককে ধাক্কা দিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয়, উত্তপ্ত বেলডাঙ্গা। বিজেপির সংকল্পপত্র কেমন হবে, গেরুয়া শিবির লিখবে না ভোটের ইস্তেহার, জানালেন শ্রমিক। হাসপাতাল থেকে সোজা আদালতে গিয়ে হাজিরা আক্তার আলীর, যদিও আত্মসমর্পণ করলেন না। ঘোর সংকটে সিপিএম, হুমায়ুন কবির আর নওশাদকে নিয়ে ঘরে বাইরে সমস্যায় সেলিমরা। হুমায়ুন কবিরের সঙ্গে জোট হচ্ছেই আইএসএফ এর, বড় কথা ঘোষণা নওশাদ সিদ্দিকীর। নেতারা কাটমানি চাইছেন, এবার আসরে বাংলার পুলিশ, ফোন করুন এই নম্বরে, জানুন বিস্তারিত। 31 বছর আগে এক সাংবাদিকের হয়ে লড়তেও কালো রূপ পড়েছিলেন মমতা, যোগসূত্র রয়েছে ভিখারি পাসওয়ান মামলার। অঙ্ক কি কঠিন, জোট পাটগণিত মেলাতে আসরে বিমান বসু, বাম শরিকদের নিয়ে আলাদা বৈঠক। বিধানসভা নির্বাচনের আগে চাপে বিজেপি, মানুষের মন বুঝতে নয়া কর্মসূচি ঘোষণা শ্রমিকের। আরজিকর মামলার তদন্তকারীর পদোন্নতি, জেলে ঢোকানোর হুঁশিয়ারি অভয়ের মায়ের। কালারফুল মদনের ডেরায় কি এবার ভাগ বসাবে পদ্ম শিবির, কি ভাবছে কামারহাটি? তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন, সুকান্ত সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে। এইটুকু তো সম্মান দেবেন, বিধানসভায় শোভনদেবের মাইক বন্ধ করে দিলেন অধ্যক্ষ। আরজিকর দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির 24 ঘন্টার মধ্যে হাসপাতাল থেকে বেরিয়ে কোর্টে আক্তার আলী। হুমায়ুন কবিরের সঙ্গে জোট হচ্ছেই আইএসএফ এর, বড় কথা ঘোষণা নওশাদ সিদ্দিকীর। তোলাবাজির টাকা দিতে অস্বীকার, স্পা কর্মীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 2। কবে মাধ্যমিকের ফল প্রকাশ, আভাস দিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। দেশের ইতিহাসে বিরল নজির গড়ার পথে মমতা, চতুর্থবার ভোটে জিতলেই শীর্ষে বাংলার অগ্নিকন্যা। রাজ্যে এক দফায় ভোট, সিইও দফতর তাই চাইছে, নিরাপত্তা ও স্বচ্ছ নির্বাচন চায় বিজেপিও। সুপ্রিম কোর্টে কাদের জন্য ছুটে গিয়েছিলেন, মোদির পরেই অনুপ্রবেশ নিয়ে মমতাকে আরও ঝাঁঝালো আক্রমণ শুভেন্দুর। বিজেপি নেতা সৌমিত্র খাঁ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে অবৈধ বালি পাচারের অভিযোগ তৃণমূলের। রাজ্যসভায় সুকান্তর মুখে মমতার প্রশংসা, তবে কি বঙ্গ রাজনীতিতে নতুন কোন সমীকরণ তৈরি হচ্ছে? মিমের ঘরেও কড়া নাড়ছে সিপিএম, কার কাছে গেল ফোন? 3 বছর না হলে পঞ্চায়েতে আর অনাস্থা প্রস্তাব আনা যাবে না, বিধানসভায় সংশোধনী বিল পাশ। মাঘের বঙ্গে আগামী 3 থেকে 4 দিন শীতের আমেজ বজায় থাকবে, কুয়াশার দাপট কমবে। জঙ্গলমহলে লুকিয়ে প্রার্থী তালিকা, মন্ত্রীদের দৌড়ে দৌড়ে বিধায়কদের প্রশ্ন, দাদা থাকছি তো? মুসলিমদের জনসংখ্যা কখনোই হিন্দুদের থেকে বেশি হবে না, বললেন ওয়াইসি। অগ্নিমিত্রের সংখ্যালঘু মন্তব্যে আজও উত্তপ্ত বিধানসভা, নিন্দা প্রস্তাব আনলেন রাজ্যের মন্ত্রী। 26-এর আগেই মেগা সিদ্ধান্ত, আজ থেকেই রাজ্য জুড়ে জনতার মন পেতে বিরাট কর্মসূচি বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যে এক দফায় ভোট, সিইও দফতর তাই চাইছে, নিরাপত্তা ও স্বচ্ছ নির্বাচন চায় বিজেপিও। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। নির্বাচন কমিশনের রাজ্য দফতর, সিইও অফিস নাকি এক দফাতেই গোটা রাজ্যে ভোট গ্রহণের প্রস্তাব দিয়েছে, এমন খবর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে আলোচনা তুঙ্গে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের, তবু এই সম্ভাবনা ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। সূত্রের দাবি, এক দফায় ভোট হলে প্রশাসনিক সমন্বয় সহজ হতে পারে এবং নিরাপত্তা বাহিনীর মোতায়েনও আরও কার্যকর করা সম্ভব। অতীতে বহু দফায় ভোটের সময় দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ায় সংঘর্ষ, অভিযোগ ও উত্তেজনা বাড়ার নজির রয়েছে। সেই জায়গা থেকে এক দফার ভোটকে অনেকে দ্রুত ও নিয়ন্ত্রিত প্রক্রিয়া হিসেবে দেখছেন। বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে জানিয়েছে তারা স্বচ্ছ ও ভয়মুক্ত নির্বাচন চায়। দলের রাজ্য নেতাদের বক্তব্য, একাধিক দফায় ভোট হলে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব খাটানোর সুযোগ বাড়ে, তাই কম সময়ে কড়া নিরাপত্তায় ভোট করানোর পক্ষে তারা সওয়াল করেছে। কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত মোতায়েন ও কড়া নজরদারির দাবিও তুলেছে গেরুয়া শিবির।
অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি বিরোধিতা না করলেও বলেছে নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাদের বক্তব্য, রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং ভোট যেভাবেই হোক প্রশাসন প্রস্তুত। তবে তৃণমূলের একাংশের মতে এক দফায় ভোট হলে লজিস্টিক চ্যালেঞ্জ বড় হতে পারে, বিশেষ করে বিশাল ভোটার সংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতির কারণে। নির্বাচনী বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের মতো বড় ও রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যে এক দফার ভোট আয়োজন করা বড় প্রশাসনিক চ্যালেঞ্জ। কেন্দ্রীয় বাহিনীর বিপুল প্রয়োজন, পর্যাপ্ত ইভিএম, ভিভিপ্যাট এবং বুথ ভিত্তিক নিরাপত্তা সব মিলিয়ে পরিকল্পনা নিখুঁত না হলে ঝুঁকি থেকেই যায়। সব মিলিয়ে বিষয়টি এখনও প্রস্তাবের স্তরেই রয়েছে। তবে এই আলোচনা প্রমাণ করছে নির্বাচন ঘিরে রাজনৈতিক তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। ভোট এক দফায় হোক বা বহু দফায়, মূল প্রশ্ন থেকেই যাচ্ছে নির্বাচন কতটা শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন হয়। তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে। টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ বিজেপি নেতাদের উপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতাকে অভিনেতার বাসভবনে যেতে দেখা গিয়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। সেই থেকেই প্রশ্ন উঠেছে, তাহলে কি বাংলার এই সুপারস্টার এবার সরাসরি রাজনীতিতে পা রাখতে চলেছেন? দলীয় সূত্রে যদিও এটিকে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, তবু সময়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের রাজনৈতিক দলে টানার চেষ্টা বাড়ছে। বিজেপি আগেও টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে দলে এনেছে, ফলে প্রসেনজিতের মতো প্রভাবশালী তারকার সঙ্গে এই বৈঠক নিছক সামাজিক ছিল, একথা অনেকেই সহজে মানতে পারছেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রসেনজিৎ দীর্ঘদিন ধরেই সাংস্কৃতিক জগতে এক প্রভাবশালী মুখ। তার ভক্ত সংখ্যা বিপুল এবং শহর থেকে জেলা সব জায়গাতেই তার পরিচিতি রয়েছে। তাই তাকে কোনো রাজনৈতিক মঞ্চে দেখা গেলে তা ভোটের অঙ্কে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মধ্যবিত্ত ও শহুরে ভোটারদের মধ্যে সেলিব্রিটি প্রভাবকে কাজে লাগাতে চাইতে পারে রাজনৈতিক দলগুলি। অন্যদিকে অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে ইঙ্গিত মিলেছে, এটি ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছু নয়। প্রসেনজিৎ নিজে রাজনীতিতে যোগদানের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অতীতেও বিভিন্ন রাজনৈতিক শিবিরের নেতাদের সঙ্গে তাঁর সৌজন্য সম্পর্ক ছিল। তাই শুধুমাত্র একটি সাক্ষাৎ থেকে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলেই মনে করছেন অনেকেই। তৃণমূল কংগ্রেস শিবির এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের এক নেতা বলেন, ভোটের আগে বিজেপি সব ক্ষেত্রের পরিচিত মুখদের ব্যবহার করতে চাইছে, কিন্তু মানুষ এখন বুঝে গেছে কে উন্নয়নের কথা বলে আর কে শুধু প্রচার চায়। তবে বিজেপির অন্তর্মহলে আলোচনা সাংস্কৃতিক ও বিনোদন জগতের ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ বাড়ানো তাদের বৃহত্তর কৌশলের অংশ। রাজনীতিকে শুধুমাত্র মিছিল মিটিংয়ের গণ্ডিতে না রেখে সমাজের বিভিন্ন স্তরে প্রভাব তৈরি করাই লক্ষ্য। সব মিলিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই সফর আপাতত জল্পনার জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বা রাজনৈতিক ঘোষণা এখনো অধরাই। তিনি সত্যি সক্রিয় রাজনীতিতে আসবেন কিনা তা সময়ই বলবে। তবে এই ঘটনাই প্রমাণ করছে 2026-এর আগে বাংলার রাজনীতিতে তারকাদের ভূমিকা নিয়েও জোর লড়াই শুরু হয়ে গেছে। দেশের ইতিহাসে বিরল নজির গড়ার পথে মমতা। চতুর্থবার ভোটে জিতলেই শীর্ষে বাংলার অগ্নিকন্যা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে যদি তিনি দলকে নেতৃত্ব দিয়ে আবারও জয়ের মুখ দেখতে পারেন, তবে তা দেশের রাজনীতিতে এক বিরল নজির হিসেবে চিহ্নিত হবে, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টানা 3 বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দল গঠন থেকে ক্ষমতায় আসা, এই পুরো যাত্রাপথ তাকে আলাদা রাজনৈতিক পরিচিতি দিয়েছে। সমর্থকদের কাছে তিনি বাংলার অগ্নিকন্যা, এক লড়াকু আপসীন নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে টানা 4 বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া অত্যন্ত কঠিন কাজ। দীর্ঘ শাসনে স্বাভাবিকভাবেই শাসক বিরোধী মনোভাব তৈরি হয়, বিরোধীরা সংগঠিত হয় এবং প্রশাসনিক চ্যালেঞ্জও বাড়ে। সেই প্রেক্ষাপটে চতুর্থবার জয়ের সম্ভাবনা তৈরি হওয়া নিজেই বড় রাজনৈতিক বার্তা। তৃণমূল কংগ্রেস এই সম্ভাবনাকে সামনে রেখে ইতিমধ্যেই উন্নয়ন বনাম বিভাজন স্লোগান তুলে প্রচার শুরু করেছে। দলের বক্তব্য, সামাজিক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও নারী স্বনির্ভরতার মতো বিষয়েই তারা ভোট চাইবে। অন্যদিকে বিরোধী দলগুলো বলছে, দীর্ঘ শাসনের ফলে দুর্নীতি, বেকারত্ব ও প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ জমেছে। তারা দাবি করছে পরিবর্তনের সময় এসেছে। ফলে এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, বরং শাসন মডেলের উপর জনমত যাচাইয়ের লড়াই।
জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এই ফলাফল গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই নিজেকে বিজেপি বিরোধী রাজনীতির অন্যতম মুখ হিসেবে তুলে ধরেছেন। রাজ্যের শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারলে জাতীয় স্তরেও তার রাজনৈতিক গুরুত্ব আরও বাড়বে। সব মিলিয়ে আসন্ন নির্বাচন মমতার রাজনৈতিক জীবনের এক ঐতিহাসিক অধ্যায় হয়ে উঠতে পারে। জয়ের ধারাবাহিকতা বজায় থাকলে তিনি শুধু রাজ্য নয়, জাতীয় রাজনীতিতেও এক অনন্য নজির স্থাপন করবেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 26-এর আগেই মেগা সিদ্ধান্ত, আজ থেকেই রাজ্য জুড়ে জনতার মন পেতে বিরাট কর্মসূচি বিজেপির। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে রাজ্য জুড়ে বড়সড় কর্মসূচির পথে হাঁটছে বিজেপি। দলীয় নেতৃত্বের দাবি, এই কর্মসূচির মূল লক্ষ্য রাজনৈতিক প্রচার নয়, বরং জনসংযোগের নতুন মডেল তৈরি করা, যেখানে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনা ও নথিভুক্ত করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় রাজ্যের বিভিন্ন জেলায় বুথ স্তর পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি থেকে শুরু করে বুথ কর্মীদেরও সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে। প্রতিটি এলাকায় ছোট ছোট জনসভা, পথসভা, বাড়ি বাড়ি যোগাযোগ এবং বিশেষ শিবিরের মাধ্যমে মানুষকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানানো হবে বলেও জানা যাচ্ছে। বিজেপির এক রাজ্য নেতার কথায়, ভোটের আগে শুধু সভা করলেই হবে না, মানুষের দরজায় গিয়ে তাদের কথা শুনতে হবে। কোথায় রাস্তা নেই, কোথায় জল নেই, কোথায় সরকারি পরিষেবা পৌঁছচ্ছে না, এই তথ্য সংগ্রহই আমাদের প্রধান উদ্দেশ্য। দল দাবি করছে, সংগৃহীত এই তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে নির্বাচনী ইস্তেহার ও আন্দোলনের ইস্যু ঠিক করা হবে। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে বিজেপি বুঝেছে যে শুধুমাত্র কেন্দ্রীয় ইস্যু দিয়ে বাংলা দখল করা কঠিন। তাই এবার স্থানীয় সমস্যা, পঞ্চায়েত স্তরের অসন্তোষ এবং সরকারি পরিষেবা নিয়ে মানুষের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে বিজেপি একদিকে যেমন নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে চাইছে, অন্যদিকে তৃণমূলের শক্ত ঘাঁটিতেও ধীরে ধীরে প্রভাব বাড়ানোর কৌশল নিচ্ছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই কর্মসূচিকে কটাক্ষ করে বলেছে, ভোটের আগে নাটক শুরু হয়েছে, 5 বছর মানুষকে না দেখে এখন দরজায় দরজায় ঘোরা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি উন্নয়ন নয়, বিভাজনের রাজনীতি করতেই এই ধরনের প্রচার চালায়। তবে বিজেপির বক্তব্য, এই কর্মসূচি দীর্ঘমেয়াদী সাংগঠনিক রোডম্যাপের অংশ, শুধু নির্বাচনের জন্য নয়। ভবিষ্যতে রাজ্য নিজেদের ভিত্তি স্থায়ী করতে তারা এই ধারাবাহিক জনসংযোগ চালিয়ে যাবে। সব মিলিয়ে 2026-এর আগে রাজনৈতিক ময়দান যে ক্রমশ গরম হতে চলেছে, এই ঘোষণাই তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার, এই কর্মসূচি বাস্তবে কতটা প্রভাব ফেলতে পারে বাংলার ভোটের অঙ্কে।